নমস্কার, এলাম আবার একটি রান্নার ভিডিও নিয়ে। শীতকালে মধ্যাহ্নভোজনে বাঙালির পাতে একটা না একটা শাক থাকবেই, তাই না? বাজারে এই সময় তো নানান রকমের শাক পাওয়া যায়। পালং, মেথি, বেথো, মূলো শাক, সর্ষের শাক, মটর শাক, এরকম অনেক রকম শাক পাওয়া যায়। এক এক বাড়িতে এক এক রকম রান্নাবান্না, এবং বিভিন্ন প্রদেশেও এই শাকগুলো নানানভাবে রান্না করে খাওয়া হয়। প্রত্যেকটি শাক স্বাদেও যেমন আলাদা, আবার সুগন্ধও আলাদা। খুব ভালো লাগে খেতে। আজকে আমি করছি সর্ষের শাক। বাজার থেকে বেশ কচি নরম সর্ষের শাক পেয়েছিলাম। আলু আর বড়ি দিয়ে আমি রান্নাটা করেছিলাম। ডালের বড়িগুলো সর্ষের তেলের মধ্যে খানিকটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপরে ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই শাকের মধ্যে বেগুন ছোট ছোট টুকরো করে ভেজে দিলে দুর্দান্ত লাগতো, কিন্তু আমার ঘরে ছিল না বলে দিতে পারিনি। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। সবজি বাজার থেকে যে কোনো শাক কিনে আনার পর সেগুলো বাড়িতে ভালো করে বেছে ধুয়ে তারপর পছন্দ অনুযায়ী কেটে নেবেন। বেশ কিছুক্ষণ শাকটি ভাজার পরে ঢাকা দিয়ে রাখতে হবে। শাক থেকেই জল বেরোবে এবং সেই জলে জলেই আলু এবং শাকটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং নরমও হয়ে আসবে। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিও দেবেন। শাকের ভেতরে জলগুলো শুকিয়ে শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা বড়িগুলো ভেঙে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল সর্ষের শাক। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আপনারা কীভাবে সর্ষের শাক রান্না করেন জানাবেন তো। আজকের এই রান্নার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।